বারান্দায় বসে বসে মানে খাওয়া দাওয়া যাচ্ছে, মানে অবস্থা খুব খারাপ, আকাশ বন্যা দিয়েছে। বারান্দায় বসে বসে মানে খাওয়া দাওয়া যাচ্ছে, মানে অবস্থা খুব খারাপ, আকাশ বন্যা দিয়েছে। কি বৃষ্টি কি বৃষ্টি। এই যে বন্ধুরা দেখো বাগানের উপরে কতটা জল হয়েছে, দেখো এখন পেয়ারা গাছের ধারে যাচ্ছি। পেয়ারা বাবা পাকেনি, পেয়ারা দেখো গাছ জলে ঝুঁকে পড়ে গেছে। এই যে আমরা এই জলে স্নান করছিলাম, দেখেছো পুরো জল আর জল, বাড়ির উপরটা পুরো জল হয়ে গেছে। ও বাবা চলো এবার চলো। তো চলো, অনেকক্ষণ ধরে একটু তেলিয়েছি জলে, অনেকদিন পরে নতুন জল হয়েছে তো। তো যাই দেখি এবার ঘরের দিকে। কই রে, আয় 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 শিগগিরি। ঝড় বর্ষা মাথায় করে চলে গেলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে দেখো বাবা বলল যে আজকে তালের বড়া হবে, তাই রাত্রেবেলা তাল নিয়ে এসছে দুটো। তো কি করব, বাইরে ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার মাঝখানে ঘরে বসে বসে দেখো তাল ছাড়াচ্ছি। এখন এবছরের প্রথমবার এই তালের বড়া খাবো, তাও আবার মায়ের এখানে এসে। যেন তালের বড়া খেতে ভালো লাগে, কিন্তু তালের বড়া বানাতে যে কি কষ্ট হয় সেটা তোমাদের কি করে বলবো। এখানে দুটো তাল নিয়েছি, তাল দুটোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু একটা একটা তালে 3টে দানা। এবারে তালের থেকে তালের শাঁসগুলো কিভাবে বার করে নিচ্ছি দেখো। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কি সুন্দরভাবে ঘষে 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 কিন্তু তালের শাঁসটাকে বার করে নিচ্ছি। কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজটা শুনে অলরেডি বুঝতে পারছো। এদিকে আমার তাল ঘষাগুলো কমপ্লিট হয়ে গেছে, ওখানে তালের শাঁসগুলো কিন্তু বার করে নিয়েছি। মাকে বলছিলাম যে এবার একটা নেট নিয়ে এসো, তালের শাঁসগুলো কিন্তু এবার ছেঁকে নিতে হবে। এখানে মা একটা নেট এনে দিয়েছে, নেটের মধ্যে তালের শাঁসগুলো সব দিয়ে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে বার করে নিচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর পরিষ্কার বড় গামলাও নিয়ে নিয়েছি। কি সুন্দর করে দেখো তালগুলো ছেঁকে বার হচ্ছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তোমাদের কার কার তালের বড়া ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয় তালের বড়া খেতে। তালের বড়া যেমন ভালো জিনিস তেমনই কিন্তু খারাপ জিনিস, কারণ তালের বড়া বেশি খেলে কিন্তু পেট খারাপ করে। আর হ্যাঁ, তালের বড়া করতেও যেমন কষ্ট, আর তালের বড়া খেতেও কিন্তু একটা অনেকটা খরচের বিষয় আছে, কারণ তাল শুধু তো তাল দিয়ে আর বড়া করা যায় না, তালের সাথে অনেক রকম জিনিস মিশিয়ে তারপরে তালের বড়া তৈরি করতে হয়। তো এখানে দেখো আমি 10 টাকা প্যাকেটের দুধ নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি 3 প্যাকেট দুধ। তো আমি 3 প্যাকেট দুধই দিয়ে দেবো। আর একটা প্রজাপতি কি ঝামেলা করা করছে কি বলবো তোমাদেরকে, তারপর ঝামেলা করতে করতে লাস্টে চলেই গেল। দুধটাকে গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি, মানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর এখানে দেখো আশীর্বাদ আটা নিয়েছি, তোমরা কিন্তু ময়দাও দিতে পারো, ময়দা দিলে কিন্তু আরও সুন্দর হয়। তাই বলে ভেবো না যে আটা দিয়েছি বলে তালের বড়াটা কিন্তু খারাপ হয়েছে, আদতে খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছে তালের বড়া, কারণ এই আটাটা অনেক সুন্দর, কিছুটা ময়দারই মতো। অনেকে আবার তালের বড়া বানায় কিন্তু লবণ কিন্তু দেয় না, কিন্তু লবণ না দিলে না খেতে কিন্তু সেই স্বাদটাই আসে না। তাই বলছি তোমরাও সামান্য করে লবণ দিয়ে দেবে। আমি কিন্তু খুব একটা বেশি দিইনি, একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তারপরে বাটির মধ্যে যে গরম জলে দুধটাকে আমি মিক্স করে নিয়েছিলাম, এবারে সেই দুধটা দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে একটা বেটার বানিয়ে নেব।
মা পাশ থেকে বলছিল যে দুধটা তোর বেশি বানানো হয়ে গেছে, কারণ এতটা দুধ লাগবে না। তো আমি মাকে বলছিলাম না মা, বেটার বানাতে দেখে আর কি দুধগুলোই লেগে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু দুধগুলো সব লেগেই গেছিল। মায়ের কথা আর খাটলো না। আর সবশেষে কিন্তু দিয়ে দিলাম চিনি। চিনিটা আমাদের পরিমাণ মতোই দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু চালের গুঁড়োও কিন্তু দিতে পারো। চালের গুঁড়ো দিলে কিন্তু তালের বড়া খেতে কিন্তু আরও টেস্টি হয়, কারণ তালের বড়াটা শক্ত শক্ত হয়। শক্ত তালের বড়া খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এদিকে মা উনুন জ্বালিয়ে দিয়েছে আর তেলটাও দিয়ে দিয়েছে, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো তারপরে দেখো ছোট ছোট তালের বড়ার আকারে আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর এই মায়ের না ঝিক দেওয়া উনুন, তো তালের বড়া ছাড়তে গিয়ে আমার হাতে যা মানে আগুনের তাপ লাগছে কি বলবো, প্রচুর পরিমাণে তাপ লাগছিল। তারপরে দেখো বড়াগুলোকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এক এক করে সব তালের বড়াগুলো কিন্তু আমি একইভাবেই ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল করে। আর ভিতরটা কিন্তু খুব সুন্দরই হচ্ছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো যে ভিতরটা কত সুন্দর হচ্ছে। দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দরভাবে কিন্তু তালের বড়াগুলো ভাজা হয়ে গেল। তালের বড়ার গন্ধ পেয়ে বাপি ও ঘর থেকে এ ঘরে ছুটে চলে আসলো আর বলছে মা আগে একটা তালের বড়া দাও। আমরা যখন বাচ্চা ছিলাম তখনও কিন্তু সেম এরকম করতাম। মা যখন কোনো কিছুই বানাতো বাড়িতে তখনই ছুটে চলে আসতাম খেতে। তো আগে বলতাম যে আগে একটা আমাকে দাও। কতটা সফট হয়েছে দেখো। তালের বড়াগুলো কিন্তু অলরেডি আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাপি খেলা করছে, কারণ বাপির খাওয়া হয়ে গেছে। তো এবারে আমি কিন্তু তালের বড়া খাচ্ছি। বেশ কিন্তু সুন্দর হয়েছে, আর ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। তোমরা কিন্তু আবার নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়াও দিলে কিন্তু অনেক টেস্টি হয়, কারণ বাড়িতে আমাদের নারকেল ছিল না, তাই কিন্তু নারকেল কোড়া দেওয়া হয়নি। তো বন্ধুরা তালের বড়া কিন্তু ভুলবে না। তো আজকে তালের বড়া গরম গরম তোমাদের ভালো লাগে না, ঠান্ডা হয়ে কমেন্টে জানাবে। দেখো বাড়িতে একটা আনারস ছিল, তো সেই আনারসটাকে এখন কাটবো। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট্ট একটা আনারস। কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে লবণ দিয়ে দেবো। এই যে আনারস কিন্তু লবণ দিয়ে 8 ঘন্টা রেখে দিতে হয়, রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আর কি মজে যায়। তো আমি তো আর মজার টাইম দিচ্ছি না, তো এখন খেয়ে দেখি। দারুণ। আমার কিন্তু আনারস খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।